পর্বত অর্থাৎ বিন্ধ্য পর্বত যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রায় সময় বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় এমনকি ফাইনালেও এসে থাকে। টেস্ট পরীক্ষায় যেহেতু থাকেই, সুতরাং সেটা কিন্তু ফাইনালের কথা ভেবেই টেস্টে দেওয়া হয়ে থাকে। সুতরাং এটা খুবই যে গুরুত্বপূর্ণ সেটা তো নিশ্চয়ই বুঝতে পারছো। তো অবশ্যই এই চিহ্নিতকরণটা কিন্তু তোমাকে প্র্যাকটিস করে যেতেই হবে। বারবার করে তোমরা প্র্যাকটিস করবে এবং দেখে নেবে কিভাবে কোন জায়গাটায় তুমি ঠিক চিহ্নিত করবে এবং তার জন্য কিভাবে মার্ক করবে। এর পরবর্তী গুরুত্বপূর্ণ যে পর্বতটার কথা বলবো সেটা হচ্ছে সাতপুরা পর্বত। বিন্ধ্য পর্বতের সঙ্গে প্রায় সমান্তরালে থাকা এই সাতপুরা পর্বত যদি তোমার পরীক্ষায় এসে থাকে চিহ্নিতকরণের করার জন্য, তাহলে তোমরা এই অংশটায় চিহ্নিতকরণ করে নেবে। পরবর্তী গুরুত্বপূর্ণ যে সমস্ত পর্বতগুলো তোমাকে অবশ্যই ভালো করে অভ্যেস করতে হবে সেগুলো তোমাদের এখনই জানিয়ে দেবো। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নাও এবং জেনে নাও যে তোমাদের এই ভারতের মানচিত্রে পর্বত এই হিসাবে কোন কোন গুরুত্বপূর্ণ পর্বতগুলো তোমরা চিহ্নিতকরণের জন্য প্র্যাকটিস করবে খুব ভালো করে। প্রিয় ছাত্রছাত্রীরা, আবারও চলে এলাম নতুন আরেকটা পর্বের সঙ্গে। আমি তোমাদের এসপি ম্যাম। আজকের এই পর্বে তোমাদের জন্য যে উপস্থাপনাটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পাহাড়, পর্বত এবং পর্বত শৃঙ্গ। এইগুলো তোমাদেরকে এখন দেখিয়ে দেব, খুব সহজ সরলভাবে দেখিয়ে দেব। কিভাবে চিহ্নিতকরণ করবে সেটা তো দেখিয়ে দেব এবং কোনগুলো অতি গুরুত্বপূর্ণ সেটাও তোমাদের জানিয়ে দেব। অ্যানিমেশনের মাধ্যমে যেহেতু দেখিয়ে দেব, তাই তোমাদের এটা মনে রাখাটাও কিন্তু খুব সহজ হবে। কারণ এটা যদি তুমি ভালোভাবে সম্পূর্ণভাবে দেখে নাও তাহলে তোমার কাছে অর্থাৎ তোমার মাথায় অবশ্যই এটা গেঁথে থেকে যাবে। সুতরাং এই পোর্শনে যাই প্রশ্নই আসুক চিহ্নিতকরণের জন্য সেটাতে কিন্তু তুমি সুন্দরভাবে করে আসতে পারবে পরীক্ষার খাতায়। দেখে নাও সম্পূর্ণটা এবং বুঝে নাও চিহ্নিতকরণের জন্য এই পোর্শনের কোনগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমাদের ভারতবর্ষে কিন্তু অনেক উল্লেখযোগ্য পাহাড়, পর্বত এবং পর্বতশৃঙ্গ রয়েছে। তার মধ্যে কিন্তু সবগুলোই যে আসে পরীক্ষায় সবসময় তা নয়। কোনোটা হয়তো কমবার আসে, কোনোটার গুরুত্ব অনেক বেশি, কারণ সেটা বেশি বার এসেছে। সেই হিসেবেই তোমাদের জানিয়ে দেবো। আজকের এই ভিডিওটা যদি তুমি সম্পূর্ণ দেখে থাকো তাহলেই বুঝে যাবে যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। চলো সময় নষ্ট না করে আমরা শুরু করে দিই। প্রথমেই এখন তোমাদের যেটা দেখিয়ে দেব যেটা কিনা বেশি বার পরীক্ষায় এসেছে, মানে বেশি বার সালের এসেছে, বিভিন্ন সালের পরীক্ষায় এসেছে এবং এটা কিন্তু টেস্টেও বিভিন্ন স্কুলে এসে থাকে। তো গুরুত্ব বুঝেই সেটাকে বিভিন্ন স্কুলের টেস্টে দেওয়া হয়ে থাকে। সেটা কি সেটা এখন দেখে নাও। ভারতের মানচিত্রে সেটাই তোমাদেরকে এখন চিহ্নিতকরণ করে দেখাচ্ছি। এই যে পর্বতটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আরাবল্লী পর্বত। এটা ভারতের প্রাচীন পর্বত এবং এটা রাজস্থানে অবস্থিত। এটা যদি চিহ্নিতকরণ হিসাবে এসে থাকে তাহলে তোমরা এই অংশে এইভাবেই চিহ্নিতকরণ করবে। অনেকবার এটা পরীক্ষায় এসেছে, মাধ্যমিকের পরীক্ষায়। কোন সালে এটা এসেছে সেটাও তোমাদের আমি বলে দিচ্ছি। 2004, 2007, 2011, 2015 এবং 2020 সালের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু এই আরাবল্লী পর্বতটা চিহ্নিতকরণ করেছে। সুতরাং বুঝতেই পারছো এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। আর এখন এই যে ত্রিভুজের মতন করে যেটা তোমাদেরকে চিহ্নিতকরণ করে দেখালাম এটা হচ্ছে গুরু শিখর, অর্থাৎ এর সর্বোচ্চ শৃঙ্গ। এটাও অনেক সময় এসে থাকে, তোমরা এটাও জেনে রাখো, দেখে রাখো। আর এর পরের যে গুরুত্বপূর্ণ চিহ্নিতকরণটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে বিন্ধ্য পর্বত। উত্তরপ্রদেশে অবস্থিত এই বিন্ধ্য পর্বতটা চিহ্নিতকরণের জন্য তোমরা এই অংশটায় যেভাবে মানচিত্রে এখন দেখতে পাচ্ছ চিহ্নিতকরণ, তোমরা এইভাবেই কিন্তু চিহ্নিতকরণ করে দেবে এই অংশে। 2005, 2013, 2019 এবং 2022 পরীক্ষায় কিন্তু এইটা চিহ্নিতকরণের জন্য এসেছিল পরীক্ষায়। সুতরাং বুঝতেই পারছো এটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাই তোমাদেরকে এই চিহ্নিতকরণটাও দেখে নিতে হবে। আর এরপরে তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ আরও একটা পর্বত যেটা কিনা সাতপুরা পর্বত। বিন্ধ্য পর্বতের ঠিক সমান্তরালেই সেটা প্রায় অবস্থিত বললেই চলে। এই যে চিহ্নিতকরণটা এখন দেখছো এটাই হলো সেই সাতপুরা পর্বত। 2006 সালের পরীক্ষায় মানচিত্র চিহ্নিতকরণে এটা এসেছিল। পরবর্তী চিহ্নিতকরণে যাওয়ার আগে বলি, তুমি যদি এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো বা প্রথম এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দিতে হবে এই রকমই গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য। তাছাড়া তোমার ক্লাসের গুরুত্বপূর্ণ সাজেশন পেতে গেলেও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। দেখে নাও পরবর্তী চিহ্নিতকরণ। এখন মানচিত্রে তোমরা যে চিহ্নিত জায়গাটা দেখতে পাচ্ছ, যে পর্বতটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কারাকোরাম পর্বত।
জম্মু ও কাশ্মীরের এই অংশের এই যে পর্বতটা অর্থাৎ কারাকোরাম পর্বত, এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। এটাও মাঝে মধ্যেই পরীক্ষায় এসে থাকে, যেমন 2015 সালেই কিন্তু এটা পরীক্ষায় এসেছে। তাই এই চিহ্নিতকরণটাও তোমরা দেখে নাও। ঠিক এই পোর্শনটা মানচিত্রের এই অংশেই কিন্তু তোমরা এইভাবে চিহ্নিতকরণটা করে নেবে। চলে যাব পরবর্তী চিহ্নিতকরণে। এখন তোমরা যেটা চিহ্নিতকরণ হিসেবে দেখছো, দেখো ত্রিভুজের মতন আকারে তোমাদের দেখিয়েছি। এটা হচ্ছে গডউইন অস্টিন বা K2। গডউইন অস্টিন বা K2 এটা কি তোমরা জানো? ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আর পৃথিবীর দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। এই অংশটাতেই কিন্তু তোমাকে তখন চিহ্নিতকরণ করতে হবে যদি K2 বা গডউইন অস্টিন পরীক্ষায় এসে থাকে চিহ্নিতকরণের জন্য। এখন চিহ্নিতকরণে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হিমালয় পর্বতমালা। দেখতেই পাচ্ছ পুরো এই যে অংশটা জুড়ে অবস্থান করছে এটাই হচ্ছে হিমালয়, আর তারই মধ্যে এই যে ত্রিভুজের মতো চিহ্নিতকরণটা দেখছো এটাই হচ্ছে মাউন্ট এভারেস্ট, যেটা পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। তোমরা এতদিন পর্যন্ত সেটা জেনেও এসেছো। তাহলে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গটা তোমাদের এই পোর্শনে এটা চিহ্নিতকরণ সাধারণত আসে না, K2 বা গডউইন অস্টিনটাই সাধারণত এসে থাকে। আর তার সঙ্গে সঙ্গে তোমাদের এর পরে যেটা দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, অর্থাৎ ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ এবং পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ। মানচিত্রে তোমরা সেই জায়গাটাই এখন চিহ্নিতকরণ দেখতে পাচ্ছ, দেখো ত্রিভুজের মতো আকারে সেই চিহ্নিতকরণটা দেখিয়ে দিলাম। পরবর্তী চিহ্নিতকরণে যাওয়ার আগে বলি, আজকের এই ক্লাসটা তোমার ঠিক কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না। যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে। আর তোমার যদি কিছু জানার বা জানানোর থাকে সেটাও কিন্তু তুমি কমেন্টে অবশ্যই জানিও। দেখে নাও পরবর্তী চিহ্নিতকরণ। এখন মানচিত্রের এই যে চিহ্নিতকরণটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে অংশটা, এটা হচ্ছে শিবালিক। এটাও কিন্তু প্রায় সময় পরীক্ষায় এসে থাকে, বিভিন্ন স্কুলের পরীক্ষাতেও যেমন এসে থাকে তেমনি কিন্তু ফাইনাল পরীক্ষাতেও এটা এসে থাকে। তো এই যে অংশটা তাহলে এটাই হচ্ছে শিবালিক। কোন কোন সালে এসেছে সেটা এখন তোমাদের জানিয়ে দিই। 2007, 2009 এবং 2018-তে আসা এই যে চিহ্নিতকরণ অর্থাৎ শিবালিক পর্বত এতবার যেহেতু পরীক্ষায় এসেছে, তার মানে বুঝতেই পারছো অবশ্যই কিন্তু এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই তোমাকে এটাও ভালো করে দেখে নিতে হবে। পরবর্তী চিহ্নিতকরণে যাওয়ার আগে যেটা তোমাদের বলতেই হয় সেটা হচ্ছে এই যে মানচিত্র চিহ্নিতকরণের গুরুত্বপূর্ণ যে 10 নম্বর থাকে সেটা কিন্তু বেশি নম্বর পেতে তোমাকে অবশ্যই সাহায্য করবে। সুতরাং সেটা তোমাকে খুব ভালো করে অবশ্যই অভ্যেস করতে হবে, বারবার করে অনুশীলন করতে হবে। তোমার বাড়িতে নিশ্চয়ই একটা ভারতের মানচিত্রের ফাঁকা পাতা রয়েছে, অবশ্যই। যদি না থেকে থাকে তাহলে অবশ্যই দোকান থেকে একটা তুমি কিনে নেবে এবং সেটাকে জেরক্স করে হোক বা একাধিক কিনে নিয়ে তুমি বারবার করে কিন্তু এগুলো অনুশীলন করতে থাকবে। তো সেখানে তোমাদের জন্য আজ আমি কিছু হোম টাস্ক দিতে চাই। হোম টাস্ক হিসাবে তোমাদেরকে আলাদা করে কিছুই দিচ্ছি না। আমি আজকের এই ক্লাসটায় যতগুলো পর্বত বা পর্বতমালা বা শৃঙ্গের কথা বলেছি সেগুলোই তোমরা চিহ্নিতকরণ করবে। প্রথমে ভালো করে আজকের এই ক্লাসটা ভালো করে দেখে নাও, সম্পূর্ণভাবে বুঝে নাও, তারপর তুমি না দেখে সেগুলো চিহ্নিতকরণ করার চেষ্টা করবে। যদি মনে হয় যে না আরও একটু দেখে নেওয়ার প্রয়োজন আছে তাহলে আরও একবার দেখে নেবে, কিন্তু যখন তুমি অনুশীলন করবে তখন যতদূর সম্ভব না দেখেই করার চেষ্টা করবে। তাহলেই তুমি বুঝবে যে এটা কতটা তুমি বুঝতে পেরেছো। তুমি যদি এইভাবে প্র্যাকটিস করতে থাকো তাহলে কিন্তু এটা কখনোই তুমি ভুলবে না। পরীক্ষার খাতায় অবশ্যই তুমি এটা করে আসতে পারবে। এবং পরবর্তীতে যখন তুমি না দেখে এটা প্র্যাকটিস করে নিলে তারপরে অবশ্যই কমেন্টে জানাবে যে তুমি কতগুলো চিহ্নিতকরণ সঠিক করেছো। এটাই থাকলো আজকের জন্য তোমাদের হোম টাস্ক। চলো এবার পরবর্তী চিহ্নিতকরণটা দেখে নিই। চিহ্নিতকরণে যে পর্বতটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নীলগিরি পর্বত। এটাও মাঝে মধ্যেই এসে থাকে, এটার গুরুত্বও যথেষ্ট বেশি। কোন সালে এসেছে বা সেটা বলে দিই, 2017 এবং 2023-এর কিন্তু মাধ্যমিক পরীক্ষায় এটা চিহ্নিতকরণের জন্য এসেছে। তাই এটাও যথেষ্টই গুরুত্বপূর্ণ, অবশ্যই দেখে রাখবে। এরই সঙ্গে এই যে ত্রিভুজাকৃতির চিহ্নিতকরণটা দেখছো হচ্ছে দোদাবেতা, নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ। পরে তোমাদের দেখিয়ে দেব ভারতের দুটো গুরুত্বপূর্ণ পর্বতমালা, যেটা হচ্ছে পূর্বঘাট পর্বতমালা এবং পশ্চিমঘাট পর্বতমালা। ভারতের একেবারে পশ্চিম উপকূল ভাগ বরাবর যে পর্বতমালাটা অবস্থিত এটাই পশ্চিমঘাট পর্বতমালা, যেটা তোমরা চিহ্নিতকরণে এখন দেখতে পাচ্ছ। আর এরপর দেখো ভারতের পূর্ব উপকূল বরাবর সমান্তরালভাবে যে পর্বতমালা রয়েছে এটাই হচ্ছে পূর্বঘাট পর্বতমালা। প্রতি বছরই এই পোর্শন থেকে কিছু না কিছু চিহ্নিতকরণ এসে থাকে পরীক্ষায়, তাই গুরুত্ব বুঝে এটা বারবার করে অনেকবার করে অনুশীলন করবে। পরবর্তী পর্বে আবারও নতুন কোনো কিছুর সঙ্গে দেখা হচ্ছে খুব শিগগির।